হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে টক ডাল। এই ডাল কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো এখানে তোমরা দেখো, আমি কিন্তু এখানে 1 কাপ মানে হাফ কাপ মতন আমি ডাল নিয়ে নিচ্ছি, আর আমি এমনি জল নিয়ে নিচ্ছি, মানে ভালো জলে দিয়ে আমি কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে মসুর ডাল কিন্তু ইউজ করছি। মুসুর ডালটা দিয়ে টক ডালটা করলে কিন্তু খুবই ভালো হয়। আর এই টক ডাল কিন্তু গরমের সময় সবার বাড়িতেই কিন্তু হয়ে থাকে, টক ডাল আর আলু ভাতে। তো সেই আলু ভাতে বা আলু মাখা যদি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে হয়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমি এখানে দেখো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আমি আবার একটু জল দিয়ে দিয়েছি, ভালো জল, তো যেটা দিয়ে আর কি সেদ্ধ করবো। তো এবার এইটা নিয়ে আমি প্রেশারে কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কড়াইতে, মানে এমনি গ্যাসে সেদ্ধ করলে কড়াতে দিলে মোটামুটি টাইম লাগে অনেকটা, আর প্রেশারে দিলে একটা সিটি মারলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি একটা সিটি মেরে নেবো। দেখো আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, তারপর আমি প্রেশারের ঢাকনাটা আটকে দিচ্ছে। আর এখানে আমার একটু না গুলিয়ে গেছিলো, যে আমি প্রেশারে যখন সিটে পড়ছিল সেইখানে ক্লিপটা আমার তোলা হয়নি। তো এখানে তারপর আমি দেখো আমটাকে আমি কেটে নিচ্ছি। আমি আমের মাথাটাকে একটু খুব ভালোভাবে আগে কেটে নিলাম, তারপর আমি আলু ছাড়ানোর যে মেশিন, সেই মেশিন দিয়ে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু। তো এখানে দেখো আমি এনে ছাড়িয়ে নিয়ে নিয়েছি, তারপর একটু স্লাইস করে আমি কেটে নেবো। আমটা যেহেতু একটু না পেকে পাকা পাকা মতন হয়ে এসছে, তাই আঁটিটা বড় হয়েছে, তাই আমাকে পাশ দিয়ে শুধু কেটে নিতে হলো, আমি পুরোটা কাটতে পারলাম না। তো পরের রেসিপিতে তোমাদের আবার ভালো করে আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো এই আমটাকেই আমি স্লাইস করে কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমগুলোকে কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর এবার একটু জল দিয়ে আমি ধুয়ে নেবো, কেননা আমটা একটু নোংরা নোংরা লেগে রয়েছে। তো ওই জন্য আমি এখানে একটু জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। দেখো কতটা নোংরা বার হয়ে গেছে জলের সাথে। তো এখানে আমি জলটা ফেলে দিচ্ছি। তো ফেলে দিয়ে দেখো তোমাদেরকে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম কত সুন্দর কিন্তু হয়েছে কালারটা। আর এখানে আমি ডালটা সেদ্ধ করার পরে ক্লিপটা তুলেছি। তো এখানে দেখো ডালটা সেদ্ধ আমার হয়ে গেছে। তো তারপর আমি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে আমি সাদা তেল দিয়েছি। এখানে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, আর এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি। তো এখানে দেখো আমি 2টো শুকনো লঙ্কাকে আমি একটু কিন্তু দিয়ে দিয়েছি, ওটা মানে কালো জিরের সাথে। তো তারপরে এখানে একটু একটা ভালো স্মেল বার হয়েছে। তো তারপরে এখানে আমি আমটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি 2 মিনিট পর খুললাম। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো আমি এখানে তারপর কিন্তু একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর আমি এখানে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম। তো তোমরা এখানে সেটা দেখতেই পাচ্ছ। এখানে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। তো এখানে দেখো কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। তো এখানে আমি এবার ডালটাকে দিয়ে দিলাম। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবার সেদ্ধ ডালটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। তো এখানে দেখো হলুদটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। তো এখানে তারপর দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন একটু নুনটা দিয়ে দেবে। আর এখানে চাইলে তোমরা একটা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কাটা ইউজ করেছি। তো তারপরে এখানে দেখো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু আস্তে আস্তে ফুটছে, তোমরা বুঝতে পারছো। তো তারপর এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। যে বাটির মধ্যে আমি ডালটাকে সেদ্ধ করে তুলেছিলাম, সেই বাটিটির যে গাটা ধুয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু ওপরে ভাসছিল, তো তোমরা সেটা দেখতেও পাচ্ছ। তো তারপরে এখানে দেখো আমি আরেকটু জল দিয়ে দিলাম, কেননা টক ডাল যেহেতু, ওই জন্য এটা কিন্তু খুব মোটা খাবো না বা খায়ও না। আমি ওই জন্য এখানে একটু জলটা বেশি করে দিয়ে দিলাম, যাতে একটু পাতলা হয় ডালটা। তো তারপরে এখানে দেখো ফুটছিল, তোমাদের একটু ক্লিপটা তুলে দেখিয়ে দিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো। তারপর এখানে আমি একটু স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়েছি, তোমরা এটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো একটু যেহেতু টক ডাল, তার জন্য আমি একটু দিলাম। আর এখানে দেখো আমি বাড়িতে তুলে তোমাদের সাথে দেখিয়ে দিলাম একটু। তারপর আমি এখানে আলুটা মাখার জন্য
বা আলুটাকে ভর্তা করার জন্য এখানে আমি ফার্স্টে সর্ষের তেল দিয়েছি কড়াইতে। পেঁয়াজ ভাজবো, আমি স্লাইস করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো, তারপর আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আমি কিন্তু মাঝখান থেকে কেটে দিয়েছি। তো তারপর আমি এটা একসাথে ভাজছি দেখো। তারপর এখানে এটা কিন্তু আমি একসাথে করে ভেজে নিয়েছি, 2বার করে আমি ভাজিনি। আর পেঁয়াজগুলোকে এবার পেঁয়াজগুলো হয়ে গেছে বলে কিছুটা আমি ওই জন্য একটু আলাদা আলাদা করে তুলে রাখছিলাম। আর শুকনো লঙ্কাগুলো যেহেতু হয়নি, আমি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি, তার জন্য আমি এবার কিন্তু শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে দিচ্ছি আর পেঁয়াজগুলো একটু উপরের দিকে আমি তুলে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে দেখো শুকনো লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তারপর এখানে আমি আলুটা মাখছিলাম, তখন দিয়ে ক্লিপটা আমি তুলেছি। তো তারপর দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো তারপরে এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি দেখো। তো এখানে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে আমি ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখানে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা কিন্তু কালার আসছে। তো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা। তো আজকের ভিডিও কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে টক ডাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর একবার হলেও এই খাবারগুলো আমি যেগুলো আমার চ্যানেলে দিয়েছি, তোমরা যেগুলো দেখেছো সেগুলো কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিও এইটুকুনি। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি বা লাল বাটনটিকে প্রেস করতে ভুলো না একদমই। আর লাইক কমেন্ট শেয়ার করতে দেখো। আজকের ভিডিও এইটুকুনি, আজকের মতন টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।